মানুষ দক্ষিণবঙ্গে যাই নাই মাননীয় স্পিকার। আর 2 মিনিট সময় দেন মাননীয় স্পিকার। আর সময় নাই মাননীয় স্পিকার। স্পিকারের কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে অনেককে দুলাই করে ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন কিন্তু সংসদের মধ্যে স্পিকারের কাছে 2 মিনিট সময় চায় এবং 2 মিনিট সময় চেয়ে কিন্তু সে অনেক ঘটনা বলে। সেই বক্তব্যটা কিন্তু সম্পূর্ণ দেখাবো ব্যারিস্টার সুমন সময় চেয়ে কি বলতেছে এবং কি কি রহস্য ফাঁস করে দিচ্ছে। তার বক্তব্যের মধ্যে কিন্তু অনেক রহস্য লুকিয়ে রয়েছে এবং এইটুকু বক্তব্যের মধ্যে কিন্তু অনেক ঘটনা রয়েছে। বক্তব্যটা আপনারা দেখেন ব্যারিস্টার সুমন কি বলতেছে। আমাদের সিলেটের বেশিরভাগ মানুষ দক্ষিণবঙ্গে যাই নাই মাননীয় স্পিকার। আর 2 মিনিট সময় দেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি এইটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠলে এয়ারপোর্টে যাইতে আমার বিশ্বাস যে সবচেয়ে অপছন্দ যারা করে এই সরকারকে, তাও এলিভেটেড এক্সপ্রেসওয়ে মুখ লুকিয়ে লুকিয়ে কোন রকম চলে যায় এয়ারপোর্টে, মনে করে যে এই জিনিস হওয়ার পর তো আর অন্তত এই প্রতিবাদ বা সমালোচনা করা সাজে না এদের। আমি আরেকটা জিনিস বলি, মুক্তিযুদ্ধের বিপক্ষের সরকার থাকলে কি হয়? বোমাবাজি হয়, 21-এ গ্রেনেড হামলা হয়। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই মাননীয় স্পিকার, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বকনিষ্ঠ প্রসিকিউটর হিসাবে আমি আগেই যখন আমাকে সিট বরাদ্দ দেওয়া হয়, আমি আগেই জিজ্ঞেস করে নিছি যে আমার সিটে কি যাদের বিচারের সাথে আমি ছিলাম, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচারের সাথে ছিলাম, এই সিটগুলা কি তাদের ছিল কিনা। আমি নিশ্চিত হয়েছি যে এই সিটগুলাতে ওনারা ছিলেন না, কারণ আমি বিশ্বাস করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আমি কোনো যুদ্ধাপরাধীদের সিটে বসতে পারি না মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী সমরে রেজাউল করিম কালো টাকারে সাদা করছেন উনি, তাও মন্ত্রী হওয়ার আগে 10 তলা একটা বাড়ি আছে ওনার, যেটার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তোপখানা রোডে 2টি অফিস স্পেস, তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক, তারপর রাজধানীতে 4 শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা। তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে, পিরোজপুরে আছে ওনার নাজিরপুরা, আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে রেজাউল করিম। এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরকম তন্ত্র উনার চোখের সামনে পড়ে গেছে। আমরা সংসদের বাইরেও নড়তে পারবো না, ভিতরেও পারতেছি না। তবে আমি ভয় পাই মাননীয় প্রধানমন্ত্রীর পিছনে যারা বসছেন তারা তো সকল ক্ষমতার উৎস, তাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় হয়তো চোখে দেখতে পারেন না। তবে আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে দেখবেন, পিছনে যারা আছে এদেরকে যদি একটু চেক করেন তাহলে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমার দেখা হয়, উনি আমাকে বলেছিলেন, হেসে হেসে বলেছিলেন, তুমি তো ফেসবুকে মধ্য দিয়ে তুমি এমপি হয়ে গিয়েছো। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই আজকে মাননীয় স্পিকার, যে আমি ফেসবুককে ব্যবহার করে হয়েছি, কিন্তু একটা জিনিস, বাংলাদেশটাকে যিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন, আর এইটার প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনার ফেসবুক। এই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ যিনি তৈরি করেছেন, এই বিবেচনা যদি আপনি করেন, কারণ ডিজিটাল বাংলাদেশ না করলে আমি ফেসবুকে 7 মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতাম না, তাহলে এই বিবেচনায় আপনি বলতেই পারেন যে আমি ফেসবুকের এমপি ঠিকই, কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন, এটা জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসাবে তুলেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই ফেসবুককে ব্যবহার করে আমি অসঙ্গতির কথা বলেছি, এই ফেসবুককে ব্যবহার করে আমি ফুটবলে নিয়ে মানুষকে মাঠে নিয়ে গেছি এবং আমি মাদক মুক্ত সমাজ ব্যবস্থার কথা বলেছি। আমি একটা কথা বলতে চাই, আমি ধন্যবাদ জানাই সজীব ওয়াজেদ জয়, আমি ধন্যবাদ জানাই আমাদের জুনায়েদ আহমেদ পলক ভাইকে, যেভাবে এই কনসিস্টেন্টলি এই উন্নয়নটাকে ধরে নিয়ে যাচ্ছেন। আরে অনেকে আমি বক্তব্যতে শুনি বলেন যে আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করব। আমি তো বলি নির্মাণ হয়ে গেছে অনেক আগেই। এই ডিজিটাল বাংলাদেশের ফসল অলরেডি আমি এমপি হিসাবে এই মহান সংসদে অলরেডি চলে আসছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, অনেকেই বলেন যে স্বাধীনতার সপক্ষের সরকার থাকলে কি হয় আর স্বাধীনতার বিপক্ষের সরকার থাকলে কি হয়। আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আপনাদেরকে বলতে চাই, স্বাধীনতার সপক্ষের শক্তি যখন ক্ষমতায় থাকে তখন কি হয়? হয় হচ্ছে কি এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়, সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে পদ্মা সেতু বানানো যায়। আপনি দেখেন এই রূপপুর পারমাণবিক কেন্দ্র বানানো যায়, টানেল বানানো যায়, মেট্রো রেল বানানো যায়। আমি এয়ারপোর্টে এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ফুটবল খেলায় যখন ফরিদপুরে যেতাম, মাদারীপুরে যেতাম, আমার সারা দিন কেটে যেত। কিন্তু এই ব্রিজ হওয়ার পর আমাদের সিলেটের বেশিরভাগ মানুষ দক্ষিণবঙ্গে যাই নাই মাননীয় স্পিকার। আর 2 মিনিট সময় দেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি এইটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠলে এয়ারপোর্টে যাইতে
আমার বিশ্বাস যে সবচেয়ে অপছন্দ যারা করে এই সরকারকে, তাও এলিভেটেড এক্সপ্রেস হয়ে মুখ লুকিয়ে লুকিয়ে কোন রকম চলে যায় এয়ারপোর্টে, মনে করে যে এই জিনিস হওয়ার পর তো আর অন্তত এই প্রতিবাদ বা সমালোচনা করা সাজে না এদের। আমি আরেকটা জিনিস বলি, মুক্তিযুদ্ধের বিপক্ষের সরকার থাকলে কি হয়? বোমাবাজি হয়, 21-এ গ্রেনেড হামলা হয়। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই মাননীয় স্পিকার, আমি আন্তর্জাতিক অপরাধ ব্যারিস্টার সুমন কিন্তু 2 মিনিট সময় চেয়ে অনেক কথা বলে ফেলে। আর এই সময়টুকুর মধ্যে কিন্তু অনেক রহস্য সে ফাঁস করে এবং অনেক কিছুতেই কিন্তু সে চেয়ে পেলে। সে কিন্তু আমাদের তরুণ প্রজন্মের আইডল এবং সে কিন্তু অনেক উত্তেজনামূলক বক্তব্য দেয় এবং তার বক্তব্যের মধ্যে কিন্তু অনেক হিট রয়েছে। গাইস, তার বক্তব্যগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং সে সংসদে কি কি চেয়েছে এটাই তো আপনারা দেখতেই পাচ্ছেন। গাইস, ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ দেশের সব আপডেট নিউজ সবার আগে আমরা দিই। ধন্যবাদ।